আমরা সকলেই কম বেশি অপেক্ষায় থাকি। সেটা কোনো ব্যক্তি আসার অপেক্ষা হতে পারে বা কোনো ব্যক্তি টেলিফোন করবে বলেছে সেই টেলিফোন আসার অপেক্ষা হতে পারে। আমরা প্রতিনিয়ত কিছু পাওয়ার অপেক্ষা করি বা কিছু দেওয়ার অপেক্ষাই করি। দিতে গেলেও তো মানুষকে অপেক্ষা করতে হয়, সে কখন আসবে তখন তাকে দেব। আর যদি আমরা কিছু পেতে চাই আর সেটা যদি না পাই বা যেটা আসার কথা যদি সেটা না আসে, আমাদের কতটা কষ্ট হয়। কবি পূর্ণেন্দু তার কবিতায় খুব সুন্দরভাবে বলেছেন, একটা টেলিফোন আসার কথা ছিল তার, কিন্তু আসেনি। সে বিরক্ত হয়ে যাচ্ছে, অপেক্ষা করছে, অপেক্ষা পূর্ণ হলো না। কবি পূর্ণেন্দু লেখা কবিতা যে টেলিফোন আসার কথা, যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসে। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাসুর ঘণ্টা সাক্ষী রইল, 100 বনের বাতাস এসে একটা গাছে হুলস্থুল। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে। এখনো কি ডাকার সাথে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা, বাড়তে বাড়তে বৃষ্টি বাদল। তৃষ্ণা যেন ধূপের কাঠি, গন্ধে আঁকে সুখের আদল। খা খা মনের সবটা খালি, মরা নদীর চড়ার বালি। অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষাতাই প্রহরবিহীন আজীবন সর্বজনীন। সরবর্ত সবার বুকে, পদ্ম কেবল পর্দানসীন। স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না, যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। নমস্কার।